মীনাক্ষীর রহস্য ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফাঁস করাটাই এবার কাল হয়ে দাঁড়ালো কুসুমের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীর সামান্য একটা ভুলের কারণে মীনাক্ষী যখন কিনা সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য যখন কিনা ডাস্টবিনে রাতুলের ফেলে রেখে যাওয়া সেই শেষ চিঠি থেকে শুরু করে পেন ড্রাইভ সমস্ত কিছু যখন কিনা ফেলে দেয় এবং সেই ডাস্টবিনের বাইরেই যখন কিনা কিছুটা অংশ সেটার পড়ে থাকে এবং সেখান থেকে কুড়িয়ে যখন কিনা কুসুম সেই সমস্ত প্রমাণ একসঙ্গে জুটিয়ে যখন কিনা রাতুলের সেই আর্থিক চিঠিটুকু পড়তে পারে, ঠিক তারপর মুহূর্তে কুসুম যখন কিনা সেই সমস্ত তথ্য প্রমাণই একসঙ্গে করে পেন ড্রাইভটা ডাস্টবিন থেকে তুলে নিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির অবধি নিয়ে যায় এবং তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা আমার আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে, এই কথাটা এক্ষুনি এই মুহূর্তে যদি আমি আপনাকে না বলি তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এই কথাটা একবার আপনি জানা মাত্রই আমাদের সমস্ত রহস্যে জটলা খুলে যাবে এবং এই কেসটা জেতা থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং মীনাক্ষী বলতে থাকে যে কোনো মতে এই মেয়ে আবার রাতুলে ফেলে রেখে যাও সেই শেষ চিঠিটুকু হাতে লেগে গেল না, তো আমি কি কোনো মতে সেটা ডাস্টবিনে না ফেলে অন্য কোথাও ফেলেছি যেটা কিনা এই মেয়ে পড়তে পেরে গিয়েছে, নয়তো বা এই মেয়েটা কোথা থেকে পেলাম? আমি তো ঘরে কোনো রকম কোনো প্রমাণই রাখিনি যেতে এই কুসুম সরকার আমার ঘরে এসে সার্চ করলে কোনো কিছু না পায়, তাহলে আমি কি প্রমাণটা শেষ অবধি মুছে দিতে পারিনি? কিছু তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে সেই ল্যাপটপটা যখন কিনা কেড়ে নেয় মীনাক্ষী এবং বলতে থাকে যে দিদি তুমি এই সমস্ত কিছু নিয়ে কেন এবার ব্যস্ত হচ্ছ বলো তো? এই সমস্ত তথ্য প্রমাণ যেটা কিনা কুসুম তোমাকে কখন থেকে দেখাতে চাইছে সেই সমস্ত কিছু তুমি পরেও দেখতে পারবে, কিন্তু এই মুহূর্তে আয়ুষে একটা কনফারেন্স মিটিং আছে এবং সেখানেও তোমাকে ডাকছে, তুমি বরঞ্চ সেখানে যাও। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা সেই ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু নিজে দেখে ফেলে, ঠিক সেই সময় মীনাক্ষী কুসুমকে বলতে থাকে যে এত বড় স্পর্ধা তোমার কুসুম যে তুমি আমার বিরুদ্ধে দিদিকে উস্কে দিয়ে তুমি আমার এবং দিদির মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছো। তুমি কি মনে করছো দিদির সামনে আমাকে কালপিট সাথে তুমি ভালো মানুষ সেজে যাবে? এত সহজ না কুসুম সরকার, তুমি জানো না এর পরিণাম কতটা ভয়াবহ হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কেন ছোটো ম্যাডাম আপনি ভয় পাচ্ছেন যে আপনার পর্দা ফাঁস করে দিচ্ছি আমি এবং আপনি যে এত দিন ধরে এই সমস্ত সত্যটা যেটা কিনা রাতুল সাহেব মৃত্যুর আগে আমাদের কাছে পরিষ্কার করে বলে যাওয়ার চেষ্টা করেছে যে যে চোখ দুটোকে হুন্নি হয়ে পরিবারের সমস্ত লোকেরা খোঁজ করার চেষ্টা করছে যাতে করে কিনা গাঙ্গুলি এম্পায়ারটা বেঁচে যেতে পারে, সেই চোখ দুটো আর কারণ না আমার সেই সত্যটা আমি কোনোদিনও দেবীমাকে বলবো না। আপনি যত চেষ্টা করেন না কারণ আপনি কোনো মতে আমাকে আটকাতে পারবেন এবং আপনার লজ্জা করে না? আপনি এই পরিবারের সদস্য, আপনি এই পরিবারের লোকেদেরকেই ঠকাচ্ছেন। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা এক পর্যায়ে কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই সময় কুসুম মীনাক্ষীর হাত চেপে ধরে এবং বলতে হচ্ছে খবরদার ছোটো ম্যাডাম আপনি কোনো মতে আমার গায়ে হাত তোলার সেই সাহসটুকু দেখাবেন না, কারণ এতে করে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যাবো আমি এবং আপনার কপাল অশেষ দুঃখ নিয়ে আসবো, সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে তুমি বড্ড বেশি বার বেরিয়ে গেছো, তোমার মনে হয় না? তুমি কি মনে করছো যে তোমার সত্যটা আমি জানি না? তুমি যে প্রতিনিয়ত শঙ্করকে আড়াল করে তুমি যে আয়ুষের নামে সিঁথিতে সিঁদুর পড়ো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।